কত রোদ উঠেছে দেখো। কেউ বলবে এখন 11:30 বাজেনি, তারও কম বাজে। প্রচণ্ড রোদ, চারিদিকে খাঁ খাঁ করছে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চারিদিকে এরকম সবুজ কত ভালো লাগে বলো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘরের কাছেই চলে এসেছি, আর একটু বাদেই ঢুকে যাব ঘরে। গরমে অনেক কষ্ট হচ্ছে জানো, তাই রাস্তা দিয়ে যখন হাঁটি, বিশেষ করে যারা রোদে ঘুরে ঘুরে কাজ করে, অনেক মানুষের তো রোদে ঘুরে ঘুরে কাজ থাকে, তারা হয়তো মাথার ওপরে ছাতাও নিতে পারে না। তাদের কথা ভাবি, তাদের কত কষ্ট হয়। আর ঘরে ঢুকে না সবার প্রথমে হাত পা ধুয়ে এক গ্লাস শরবত বানিয়ে এবার এখানে সামনের ঘরে একটু বসলাম। আর আমি দেখো কি করছি, মানে সকালে স্নান করে গেছি, শ্যাম্পু করেছি, চুলগুলো প্রচণ্ড ভেজা, আর ঘামে আরও চুলগুলো ভিজে গেছে। আর ঘামে চুল ভিজে যাওয়া মানে চুল খুব খারাপ অবস্থা হয়ে যায় এই গরমে। আমার তো প্রচণ্ড চুল উঠে উঠে শেষ পুরো। আর আমি যেন এখন কি করছি, কানের দুল পরছি। মানে আমি তো রাতের বেলাতে না কানের দুলটা খুলেই ঘুমাই। মানে কানের দুলের পেছনে যে ডাটটা আছে, ওই ডাটটা না আমার অনেকটা বড়, মানে কাটবো করে আর কাটা হয়নি, সেভাবেই চলছে বছর বছর। যাই হোক, এবার স্কুলে গেছি, বান্ধবী বলছে কানের দুল কোথায়, মানে আমার একদম খেয়ালই নেই। তবে হ্যাঁ, ঘরে বসে না আমার মেয়ে একবার বলেছিল, মা তোমার কানের দুল নেই। আমি যে হ্যাঁ পরবো, এবার পরবো ভেবেছি, কিন্তু মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে স্কুল চলে গেছি, কানের দুল আর পরা হয়নি, তাই পরে নিলাম। আর শরবত খেতে খেতে দেখি হেলিকপ্টারের আওয়াজ হচ্ছে। মানে আজ কদিন ধরেই না, ঠিক এই সময়টাতেই প্রত্যেক দিন, মানে ধরো আজকে 4-5 দিন ধরে এই হেলিকপ্টার যাচ্ছে। আর এয়ারপোর্টটা তো আমাদের ঘরের কাছেই, এখান দিয়েই ওঠে। আর অনেকটা বড় দেখতে লাগে। যাই হোক, এবার দেখো আমি শরবতটা খেয়ে তারপরে এই যে টক ডাল করে নিলাম। ডালটা ফুটিয়ে রেখে গেছিলাম। আর এখন আম দিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেললাম। টক ডাল ছাড়া তো গতি নেই, অন্য কোনো ডাল করছি না যেন, বাড়িতে প্রত্যেক দিনই টক ডাল হচ্ছে, আর এর থেকে শান্তির খাবার তো হয়ই না। আর এখানে একটু লতিটা ভাপিয়ে নিলাম, লতি দিয়ে মাছ করব। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে লতি নিয়েছিলাম, সেই লতি দিয়ে আজকে করব। এগুলো হলো কি মাছ, ল্যাঠা মাছ, আর 2 পিস আছে রুই মাছের লেজ। ব্যাস, আমি রান্নাটা করে নেব, মাছগুলো ভেজে নিই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। যাই হোক, এটা তো এপ্রিল মাস, সামনের মাসে তো আরও গরম বাড়বে, কী যে হবে কে জানে। মানে রোদ দিয়ে যখন আসি তখন তো মানে কী বলবো, গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে যায়। তাই বাড়িতে এসে না একটু ঘরে যেন মানে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আমি অতটাও পছন্দ করি না। আমি একটু নুন, একটু চিনি, লেবু দিয়ে আমি এই শরবতটা বানিয়ে খেতে ভীষণ পছন্দ করি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে না আমি তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দিলাম, অল্প মশলায় দিয়েছি। আর এই মশলা ভেজানো জলটার মধ্যে না, আমি রান্না করতে করতে হঠাৎ করে মাথায় এলো, এই মশলা ভেজানো জলটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি পুরো মানে মশলার জলটা দিয়ে দিই। এভাবে বেশ ভালোই হবে। আর মশলার মধ্যে আমি দিয়েছি একটুখানি সামান্যই আদা জিরে বাটা, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আর 1-2 কোয়া রসুন দিয়েছি। আর লতি দিয়ে এই মাছ দিয়ে করলে 1-2 কোয়া রসুন দিলে ভালো লাগে।
তবে হ্যাঁ, গরমে এই খাবারটা একটু রিস্ক হয়ে যায়, তাই আমি অল্প করে একটু মশলাটা বানিয়েছি। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আবার তো মেয়েকে আনতে। আজকে রান্না সেরকম কিছুই না, টক ডাল দেখলে, আর ভাতটা হয়ে গেছে আমার। আর এখন শুধু এই মাছটা, ব্যাস এই দুটো পদই করবো। আর গরমে না মানে পদে পদে রান্না করা কতটা অস্বস্তি। আর আমের টক করা আছে, ব্যাস এই হলো খাবার। পাঁপড় থাকবে সাথে আর কি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি লতিগুলো দিয়ে দিলাম। লতি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এটা ঠিক মানে সংসারের কাজে না এমনভাবে ডুবে গেছি, মানে কি বলবো তোমাদের, নিজের দিকে তাকানোর মনে হয় একদমই সময় পাচ্ছি না। তবে হ্যাঁ, নিজেরও তো একটু সাজুগুজু বা একটু ফিটফাট হয়ে থাকতে ভালো লাগে বলো, কিন্তু না সত্যি কথা বলতে সবার পেছনে ছুটতে ছুটতে আর কোনো এনার্জি থাকে না। কি বলবো জানো, কয়েকদিন আগে একটা নেল পলিশ কিনেছি, মানে নেল পলিশ তো মনে হয় 2 বছর বাদে কিনলাম, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। খুব সুন্দর একটা কালার নেল পলিশ কিনেছি। সেই নেল পলিশটা আমার ব্যাগের মধ্যেই রয়েছে, মানে মেয়েকে দিয়ে আসার না, মেয়ের ছুটি হয়েছে তখন আমি মেয়েকে নিয়ে দোকান থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু সেই নেল পলিশটা এখনও পরাই হয়নি। এই পরবো করে আর হয় না, আবার অনেক কিছু মনেও থাকছে না, এই তো অবস্থা। যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে তো ঢেকে দিয়েছিলাম। এই দেখো এতটুকুই রাখবো, আর মাখা মাখা হবে এই তরকারিটা, ভালো লাগে। আর এভাবে তো আমি করেই থাকি রান্না, মাছ অন্য মাছ দিয়েও করে থাকি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকে আরেকটু দেখালাম। মাছটা এবার আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর গরমে সবারই একই অবস্থা, সবারই কষ্ট হয়, মানে আর রান্না করতে তো সব থেকে বড় কষ্ট। মনে হয় যেন কতক্ষণে রান্নাটা শেষ হবে, রান্নাঘরটা গুছিয়ে এখান থেকে বেরোবো, তাহলে অনেকটা শান্তি। ব্যাস রান্নাটা হয়ে গেল। এবার আমি বাসনগুলো, আর রান্না হয়ে যাওয়ার পরে বাসন তো থাকবেই, বাসনগুলো আমি মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। আর জানো, যখন স্কুল থেকে বাড়ি আসি তখন না মানে এটা জানি না, এটা কি বয়স্ক মানুষের এই অবস্থাটি কি হয়ে যায় না এরা ইচ্ছাকৃত করে, আমি ঠিক জানি না। আমার ঘরেও আমার শাশুড়ি মাও করে। এবার বাড়িতে সবাই বকাবকি করি, এত রোদে না কিছু বয়স্ক মানুষকে দেখি, ইয়াং লোকদেরও দেখি, কিন্তু বয়স্ক মানুষদেরও দেখি ছাতা নিয়ে বেরোয় না এরা। মানে এদের যে রাস্তাঘাটে কত বিপদীত মানুষের হয়ে যায় বলো, সানস্ট্রোক হয়ে যায়, কত কিছু হয়ে যায়, ওই ভয়টা তো লাগেই। ছাতা মাথায় দিয়েই থাকা যায় না, তো ছাতা ছাড়া কত কষ্ট হয়, খুব খারাপ লাগে। যাই হোক, এবার বাসনগুলো আমি জায়গা মতন রেখে দিলাম, সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, আজ তাহলেই হয়ে যায়, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আমি রান্না করতে আসা মানে আমার একটা নাইটি পুরো ঘামে ভিজে যাবে, রীতিমতো এই নাইটিটা পুরো চেঞ্জ করে ফেলবো। আর বাড়িতে এসে তো অন্য আর একটা ধোয়া নাইটি পরে নেব, আর এই নাইটিটা ধুয়ে নেব, এই করি জানো তো গরমে। আর যারা প্রচণ্ড ঘেমে যায় তাদের অবস্থা তো সত্যিই খারাপ। চলো ভিডিওটা এখানেই রাখি, তোমাদের সাথে আবারও দেখা হবে আর একটু ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, এই গরমে অবশ্যই সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখি।